এক বিস্মিত সত্য যা তোমাকে কখনো জানতে দেওয়া হয়নি। একবার ভেবে দেখো, আমরা ইতিহাস বইতে রাইট ব্রাদার্সের কথা পড়েছি, কিন্তু কখনো কি শুনেছ শিবকর বাপুজি তালপদে নামে এক ভারতীয় বিজ্ঞানীর কথা? না, কখনো জানোনি, কারণ কেউ চায়নি আমাদের পাঠ্যপুস্তকে তার নাম। প্রশ্ন হতে পারে কারা চাইল না, সেটাকেই আমরা আজকে জানকারি দেব তোমাদের কাছে। এটা প্রকৃতপক্ষে কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল এক ষড়যন্ত্র। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, এটা এক সাজানো ষড়যন্ত্র ছিল। 1895 সালের এক বিস্ময়কর ঘটনা। ব্রিটিশ ভারতের মুম্বাই। তখন ভারত সম্পূর্ণ ব্রিটিশদের দখলে। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা সবকিছুই তারা নিজেদের হাতে রাখতে চায়। আর সেই সময় একজন ভারতীয় বিজ্ঞানী এমন কিছু করলেন যা গোটা বিশ্বকে বদলে দিতে পারত। তালপদে শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি সংস্কৃত, শাস্ত্র ও বৈদিক প্রযুক্তি নিয়েও গভীর গবেষণা করেছিলেন। তিনি পড়েছিলেন বৈমানিক শাস্ত্র, যা মহর্ষি ভরদ্বাজ লিখেছিলেন প্রায় 5000 বছর আগে। এই শাস্ত্রে বিস্তারিতভাবে লেখা ছিল কিভাবে এক বিশেষ ধাতু ব্যবহার করে বিমানের কাঠামো তৈরি করা যায়, কিভাবে ইঞ্জিন ছাড়া এক বিশেষ শক্তি ব্যবহার করে উড়তে পারে, কোন জ্বালানি ব্যবহার করলে দীর্ঘক্ষণ আকাশে থাকা সম্ভব। এই শাস্ত্রে এমন সব তথ্য ছিল যা আধুনিক বিজ্ঞান এখনও পুরোপুরি বোঝেনি, কিন্তু তালপদে সেটাকে বাস্তব রূপ দিতে চেয়েছিলেন। যেদিন ভারত আকাশ ছুঁল 22শে মার্চ 1895, মুম্বাইয়ের চৌপাটি সৈকত, চারদিকে শত শত মানুষ, রাজপরিবারের সদস্য, বিচারক, বিজ্ঞানী সবাই উপস্থিত। সামনে রাখা হয়েছে তালপদের তৈরি বিমান মরুতাক্ষ। এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ কেউই বিশ্বাস করছিল না যে এক ভারতীয় বিজ্ঞানী বিমান উড়াতে পারবে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, 1895 সালে ভারত আকাশ ছুঁয়েছিল। তালপদের বিমান 1500 ফুট পর্যন্ত উপরে উঠেছিল। সে সময় রাজা সায়াজিরাও গায়কওয়াড়, বিচারক মহাদেব গোবিন্দ রানারে সবাই ছিলেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী। ভারতের আকাশযান তৈরির সক্ষমতা তখনই ছিল। তাহলে কেন আমরা ইতিহাসে তালপদের নাম পাই না? এখানেই শুরু হলো মূল ষড়যন্ত্র। এই খবর ব্রিটিশদের কানে গেল। তারা জানল যদি ভারতীয়রা এই প্রযুক্তি পেয়ে যায় তাহলে পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করতে পারবে। এক ব্রিটিশ কোম্পানি রেইল ব্রাদার্স তালপদেকে ফান্ডিং দেওয়ার প্রস্তাব দিল। তারা বলল, তোমার গবেষণা এগিয়ে নিতে আমরা সাহায্য করব। কিন্তু তালপদে ভুল করলেন তাদেরকে বিশ্বাস করে। পরিশেষে তাকে ধোঁকা দেওয়া হলো। তার সমস্ত ডিজাইন লন্ডনে পাঠানো হলো। তারপর 1903 সালে, অর্থাৎ ঠিক 8 বছর পরে, একই প্রযুক্তি ব্যবহার করে রাইট ব্রাদার্স বিমান উড়ালো। কৃতিত্ব পেয়ে গেল সে। তাহলে আসল সত্য কি? তালপদে তার গবেষণার জন্য সরকারি কোনো সহায়তা পাননি। তিনি হতাশ হয়ে পড়লেন এবং তারপর 1917 সালে রহস্যপূর্ণভাবে তিনি মারা যান। এখনও পর্যন্ত তার মৃত্যুর সত্যতা কেউ উদ্ঘাটন করতে পারেনি। কেন তিনি ইতিহাস থেকে মুছে গেলেন? কেন তার গবেষণা চিরতরে হারিয়ে গেল? আর তার মৃত্যুর আসল কারণ কি ছিল? বলা হয় নিজের স্বীকৃতি না পেয়ে দারিদ্র্য আর অবহেলার মধ্যে তার মৃত্যু হয়েছিল। কিন্তু আসল সত্যিটা কি এতটা সরল? নাকি এর পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র, যাতে ভারতীয়দের এই গৌরব চিরকালের জন্য ধুলোয় মিশে যায়? এই প্রশ্নগুলোর উত্তর ইতিহাস কখনো দেয়নি, আর আমরা কখনো জানতেই পারিনি। একবার ভাবো, কোনো পুরস্কার নেই, কোনো স্বীকৃতি নেই, শুধু ইতিহাস থেকে আড়ালে মুছে ফেলা হলো। এখন তুমি কি করবে? আমরা কি তালপদকে তার প্রাপ্য সম্মান দিতে পারবো না? এই ইতিহাস কি চিরকাল চাপা থাকবে? তুমি কি এই সত্য জানার পরও চুপ থাকবে? আমাদের ইতিহাস আমাদের কি পুনরুদ্ধার করতে হবে, সত্যকে সামনে আনতে হবে। তাহলে তোমার মতামত কি? তালপদেকে কি বিশ্বের প্রথম বিমান আবিষ্কারের স্বীকৃতি দেওয়া উচিত? কমেন্টে জানো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ সত্য চিরকাল চাপা থাকে না।